আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই আপনাদের মাঝে লিবিয়া টু ইটালি, লিবিয়া টু গ্রিস গেম খবর নিয়ে হাজির হইলাম। তো বিগত দিনে অনেক গেম গেছে বা অনেক গেম ধরা গেছে, বা এই সপ্তাহে কয়টা গেম ধরা গেলো বা কয়টা গেম চলে গেলো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো বইটি চলে গেছে এই সপ্তাহে, আবার দু একটা বই ধরাও খাইছে। আর এখন আবহাওয়া অনেক ভালো, গরমকাল, সাগরে তেমন ঢেউ নেই, শান্ত সাগর। মানে আর কি, যদি চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে যাইতে পারবো যে কোনো বোর্ডই, যদি কন্ট্যাক্ট ভালো থাকে। তো কয়টা বোর্ড গেল বা কয়টা ধরা খেলো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো 7 জুলাই 2025 লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে একটি বোট ছাড়ছিল 68 জনের। সে বোটটি যায় একদম দ্বীপে যায় পৌঁছে গেছে, তারা একদম দ্বীপে যাইয়া নামছে। তারা আর কি রিসিভ না, একদম দ্বীপে চলে গেছে। সে বোটটিও চলে গেছে, 68 জনের বোট ছিল। আলহামদুলিল্লাহ তারাও পৌঁছে গেছে। এটা লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্য। আর লিবিয়ার মিশ্রতা শহর থেকে ইতালির উদ্দেশ্য হয়তো বোট ছাড়ছিল, সে জায়গায় 3টি লাশ ভেসে আসছে। আপনার আফ্রিকান আফ্রিকান নাগরিকের 3টি লাশ ভেসে আসছে। এ জায়গায় কোনো বাঙালি ছিল না। 3জন লাশ আফ্রিকার নাগরিক, তারা আফ্রিকা মহাদেশের, হয়তো ইউরোপমুখী ছিল। কোনো দুর্ঘটনার কবলে পড়ে বোটটি বিধ্বস্ত হওয়ার কারণে হয়তো মানুষ মারা গেছে। আর আফ্রিকার মানুষগুলা আপনার সাঁতার জানে না, তারা ওই পড়লেই আর কি কয়েক মিনিটের মধ্যে মরে যায়, কারণ তারা সাঁতার জানে না, পানিতে কিভাবে টিকে থাকতে হয় সেরকম সাঁতার জানে না। তো তারা আর কি মারা যায় বেশি যদি পানিতে পড়ে। তো দুর্ভাগ্যজনক তারা আর কি মারা গেছে, 3টি লাশ ভেসে আসছে। আর 8 জুলাই 2025 বেনগাজি থেকে 37 জনের একটি বোট ছাড়ছিল। সে বোটটি চলে গেছে। সে বোটটি যাওয়ার পর সাগরে কয়েকদিন ভাসছিল, 3 দিন যাবত। তারপর খাবার ছিল না, পানি ছিল না, তেল ছিল না। মানে তাদের খুব সমস্যার সম্মুখীন হয়েছে। তারা বেনগাজি থেকে গেলে এরকম সমস্যার সম্মুখীনই হয় বেশি। তো আর কি তারাও পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। 37 জনের বোট ছাড়ছিল বেনগাজি থেকে, সে বোটটিও চলে গেছে, তারা আর কি রিসিভ হয়ে চলে গেছে। আর 8 জুলাই 2025 বেনগাজি থেকে 40 জনের আরেকটি বোট ছাড়ছিল। সেই বোটটিও সেম অবস্থা, একই সাগরে দুর্ঘটনার কবলে পড়ছে। খাবার নেই, পানি নেই, তারপর আপনার অনেক ঢেউয়ের সম্মুখীন হয়েছে। তো তারাও 3 দিন যাবৎ ভাসছে, তেল নেই। তো ভাসার পর তাদেরকে অ্যালার্ম ফোনের সাথে যোগাযোগ করছে, তাদেরকে চক্ষু পাহারা দিয়ে রাখছে এবং হয়তো তাদেরকেও রিসিভ করা হইবে, ইনশাল্লাহ রিসিভ করে ফেলবে, এরকমই কিছু। এটা 40 জনের বোট। আর লিবিয়া থেকে 50 জনের একটি লোহার বোট ছাড়া হয়েছিল ইতালির উদ্দেশ্য। সেই বোটটি অনেক দূর পৌঁছানোর পর সেই বোটটি লিক হয়ে গেছিল। ওই জায়গায় 3জন গর্ভবতী মহিলা ছিল, কয়েক কিছু শিশু ছিল এবং নাবালক কিছু যাত্রী ছিল, সব মিলিয়ে 50 জন লোক ছিল। তো তারা আর কি অনেক কষ্টে আর কি যায় পৌঁছাইছে, কারণ তারা বোটটি লিক হয়ে গেছিল। তারপরে সাগরে 48 ঘন্টা ভাসছিল। পরবর্তীতে তারা আর কি রিসিভ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন তারা মোটামুটি ভালো আছে। আর 6 জুলাই 2025 লিবিয়া প্রান্ত থেকে 40 জনের একটি বোট ছাড়া হয়েছিল। সে জায়গায় বাঙালি ছিল অনেক। তো আলহামদুলিল্লাহ সেই বোটটিও রিসিভ হয়ে গেছে। 40 জনের বোট ছাড়া হয়েছিল, সেই বোটটিও রিসিভ হয়ে গেছে, তাদেরকেও বন্দরে নামানো হয়েছে। আরেকটি দুঃখজনক ব্যাপার, লিবিয়ার জাওয়াইয়া এলাকা থেকে আপনার 22 জন অভিবাসী আটক করা হয়েছে। এ জায়গায় কোন দেশের নাগরিক ছিল সেটা প্রকাশ করা হয় নাই, তবে 22 জন অভিবাসী জাওয়াইয়া এলাকা থেকে আটক করা হয়েছে। তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে বা জেলে আছে। তারা ইউরোপমুখী হয়েছিল, তাদেরকে আটক করা হয়েছে 22 জন অভিবাসী। আর 8 জুলাই 2025 লিবিয়ার প্রান্ত থেকে ফাইবারের শিপে করে 52 জনের একটি বোট ছাড়ছিল। সেই বোটটি খুব ছোট হয়েছিল, কিন্তু লোক ছিল অনেক। তো অনেক কষ্টে তারা আর ইউরোপমুখী হয়েছিল। পরবর্তীতে তারা রিসিভ হয়েছে, কিন্তু সে জায়গায় মানে বোটটি ছোট ছিল, লোক অনেক বেশি ছিল। খুব কষ্টে তারা আর কি জীবনের রিস্ক নিয়ে, বোর্ডের মধ্যেও রিস্ক ছিল, বোট ডুবে যাওয়ার আশঙ্কা ছিল, তারপরেও আল্লাহর রহমতে তারা পৌঁছে গেছে। 52 জন অভিবাসী তারা আর কি ইতালি এখন নামানো হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বোটই চলে গেছে, হয়তো 2-1টা বোট ধরা খাইছে,
কিন্তু এখন বোট যাইতেছে মেনগাজি বা তুবরুকের সাইডে, গ্রিসে বা ইতালির উদ্দেশ্য। আর এখন লিবিয়াতে লোক কমে গেছে, অনেক লোক কমে গেছে, গেমের লোক বলতে নাই, সবাই চলে গেছে প্রায়। আর সিজনের সময় ত্রিপলি থেকে ওই রকম গেম হয় না সহজে, হয় খুব কম, আগের মতো না। কারণ ওই জায়গায় টহলদার বাড়িয়ে দেয়, কারণ সিজনের সময় ওই জায়গা থেকে বোট ছাড়লে যদি পৌঁছে যায় অনেক অল্প টাইম লাগে, তাই বিদায় আপনার পাহারা বাড়িয়ে দেয়। বেনগাজি থেকেও বোট যায়, তবরুক থেকেও বোট যায় গ্রিসের উদ্দেশ্য। তো আলহামদুলিল্লাহ অনেক বোটই গেছে, আবার ছাড়বো এরকম প্রস্তুতিও নিচ্ছে। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।